ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগেও তাকে আদালতের খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? লোহা ক্ষমতায় রাখার মালিক কে? আল্লাহ বলছেন কোরআনে আয়াত সূরা আলে ইমরান 26 নম্বর, ভালো করে মুখস্থ রাখবেন। তো উতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। মুরগির রোস্ট রান্না করা আছে, আস্ত খাসি ভুনা করা, কালা ভুনা গরু, সব কিছু তৈরি করে রেখেছে। এইগুলো খাওয়াবে, বস্তায় বস্তায় টাকা দিবে, এরপরে যেন ছাত্রদের বুকে গুলি করে ক্ষমতা পাকাভুক্ত করা যায়, এজন্য সব আয়োজন করা হয়েছিল। আল্লাহ বলছেন তানজিউল মুলকা মিম্মান তাশা, তুই ক্ষমতায় থাকার জন্য যত মুরগির রোস্ট তৈরি করিস না কেন, যত বস্তা টাকা তৈরি রাখিস না কেন, তোর ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? শুধু ক্ষমতা ছিনিয়ে নিয়ে ছাড়বো না, তোকে বাংলাদেশে থাকতে দিব না। কারণ তুই অহংকার করে বলেছিলি পালায় না। আর একজনের ছিল পালাবো না, পালাবো কোথায়? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয়, অহংকারী হয়, আমি তাকে ধ্বংস করে অপমান করে দুনিয়ায় বেইজ্জত করে ছেড়ে দিই। বাংলাদেশের কারাগারে কেন তার স্থান হয় না জানেন? যদি কারাগারে যেত তাহলে তার এই অহংকারের জবাব হতো না, পালায় না এই কথার জবাব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারকে বরদাস্ত করেন না, সেজন্য ওকে পালাবার সুযোগ দিয়েছেন, যাতে বাংলাদেশের জনগণ বুঝতে পারে ও কত বড় মিথ্যাবাদী, কত বড় প্রতারক। আরো যেন ছাত্রলীগ যুবলীগ সব বুঝতে পারে, তারা তাকে যতই নেত্রী বলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারা তার আপন না, সে তার পরিবারের লোক ঠিকই উদ্ধার করে নিয়ে গেছে। তাপসকে আগেই সরিয়ে দিয়েছে, তার বোনকে সঙ্গে নিয়েছে। যদি ছাত্রলীগ যুবলীগ যারা করো তোমরা তাদের আপন হতে, তাহলে তোমাদেরকেও একটা বার্তা দিয়ে যেত, ঠিক কিনা? তোমাদের কোনো বার্তা না দিয়ে পালিয়ে গেছে। তোমরা ইসলামের দিকে লক্ষ্য করে আসো, ইসলাম তোমাদেরকে দেখায় কোন নেতার অনুসরণ করবে। হুনাইনের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একা হয়ে পড়েছেন, সৈনিকরা এলোমেলো হয়ে গেছে, হঠাৎ আক্রমণ হয়েছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে একা অগ্রসর হচ্ছে, না বলছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই। তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ চালাও, আমার কাছে চলে আস, আমি ময়দানে আছি। এটা হলো ইসলামের নেতা, ইসলামের আদর্শ। ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগেও তাকে আদালতের খাঁচার ভিতরে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? লোহার খাঁচায়। পাখি যেমন খাঁচার ভিতরে ঢুকানো হয়, ওনাকেও খাঁচায় ঢুকানো হয়েছিল। তখন কি উনি চিন্তাও করেছিলেন যে কয়েকদিন পর আমি ক্ষমতায় আসব? ক্ষমতায় বসিয়েছেন কে? কোরআন বলছে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে ক্ষমতার পালা বদল করি। কোন ফেরাউন যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতার মালিক বনে গেছে, যাকে ইচ্ছা তাকে খুন করে হলেও ক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে তাজা রক্ত দিয়ে রাজপথ লাল করে দাও, ছাত্র জনতার বুকে গুলি করে ঝাঁঝরা করে দাও, আমার ক্ষমতায় থাকতে হবে।